আসসালামু আলাইকুম। সৌদি আরবের ভিসা অনলাইনে কিভাবে চেক করবেন? আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সৌদি আরবের ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু সৌদি আরবের ভিসাটি চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন visa.mofa.gov.sa। লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ওয়েবসাইটে চলে আসার পর এরকম একটি পেজ চলে আসবে আপনার সামনে। তো এরকম একটি পেজ আসার পর এটা কিন্তু সম্পূর্ণ আরবি ফন্টে থাকতে পারে, সম্পূর্ণ ভাষাটা কিন্তু আরবি ফন্টে থাকতে পারে। সেক্ষেত্রে কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি সম্পূর্ণ ভাষণটি চেঞ্জ হয়ে ইংলিশ ভার্সন হয়ে যাবে। তো ইংলিশ ভার্সন হওয়ার পর এটা আপনার ক্রস দিয়ে দিবেন। তারপর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি ভিসাটি ডাউনলোড করতে পারবেন। এই যে পাশে থাকা অপশন থেকে কিন্তু আপনারা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই কিন্তু ভিসাটি চেক করতে পারবেন। এখন যাদের অ্যাপ্লিকেশন নাম্বার নেই, শুধুমাত্র পাসপোর্ট নাম্বার আছে, তাদের কিন্তু আগে আবেদন কপিটা ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে আগে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এই ওয়েবসাইট থেকেই আপনারা ভিসার কপি যেটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সার্ভিস ফর সিটিজেন এন্ড রেসিডেন্স অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি কর্নারে সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখবেন FIND, ফাইন্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ আসবে, ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা। এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে এটা দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ভিসা টাইপ, এখানে কাজের জন্য গিয়ে থাকলে অবশ্যই ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তারপর ভিসা ইস্যু, এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। তো ঢাকা সিলেক্ট হয়ে গেলে এখানে আপনি ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচা পূরণ হয়ে গেলে এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিসার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু চলে আসবে। চাইলে আপনারা এটা কিন্তু প্রিন্ট করে রাখতে পারবেন। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশন কপি, যেটা ভিসার অ্যাপ্লিকেশন কপি। এখানে কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার নামে একটি অপশন আছে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা অপশনটা আছে, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নেবেন। তো চাইলে কিন্তু আপনারা এটা প্রিন্ট করে রেখে দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নেবেন। কপি করার পর আপনারা পুনরায় কিন্তু ভিসা যে প্ল্যাটফর্ম লেখা আছে ওই অপশনে ক্লিক করে আপনারা পুনরায় ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে দেখবেন ভিসা প্ল্যাটফর্ম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে পুনরায় ওই ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন এই যে কর্নারে যেটা দেখাইছিলাম প্রথমে, সেটা এখানে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার এখানে নিচে দেখবেন পাসপোর্ট নাম্বার, এখানে আপনি কাঙ্ক্ষিত যে পাসপোর্ট নাম্বারটি আছে আপনার সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখানে ক্যাপচাটি পূরণ করে দিবেন। তো ক্যাপচা পূরণ হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিসাটি চলে আসবে। তো দেখতেই পারছেন ভিসাটি চলে আসছে। তো এখানে কিন্তু সকল তথ্য দেখাবে, সকল তথ্য এখানে দেখাবে, ভিসা নম্বর, পরে নাম, পাসপোর্ট নাম্বার এবং ভিসার মেয়াদ, পরে কি কাজে যাবেন এবং কোম্পানির নাম সহ এখানে কিন্তু দেখাবে। তো এখানে যদি সম্পূর্ণ ভিসাটি সেম এরকম ভাবে আসে তাহলে আপনারা বুঝে নেবেন যে ভিসাটি অরিজিনাল। তো এটা যদি অনলাইনে থাকে তাহলে বুঝবেন যে ভিসাটি অরিজিনাল। তো আপনারা যাদের ভিসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং ভিসা যদি দেখতে না পারেন, যদি না আসে, অবশ্যই যে কোনো সমস্যা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।